স্ত্রী আপনাকে ভালোবাসবে না, স্ত্রী আপনাকে মর্যাদা দেবে না, ডাকাত। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। ক্বালাল্লাহু তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আর এর প্রতিফলন হিসাবে আমরা পৃথিবীতে বিবাহ শাদী করি, একজন ছেলের সাথে আর একজন মেয়ের বিবাহ শাদী হয়। দুইটা মানুষের জীবন একটা পরিবারে এসে মিলেমিশে পরিবার গঠন হয়, তাদের মাধ্যমে আল্লাহ আবার সন্তানের দেয়। সমাজের দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে এখন আমি যে জিনিসটি জানাতে চাচ্ছি, স্বামী যদি 6টি কাজ করে তাহলে ওই স্বামী স্ত্রীর কাছে সম্মান পাবে না, স্ত্রীর কাছে তার মর্যাদা হানি হবে, মর্যাদা থাকবে না, স্ত্রীর কাছে স্বামীর কোনো দামই থাকবে না। মাত্র 6টি কাজ যদি স্বামী হিসাবে স্ত্রীর কাছে করে বা স্ত্রীর সামনে করে। কি সেই কাজ? 1 নম্বরে, স্বামী যদি সাংসারিক খরচ বহনে অক্ষম হয় তাহলে ওই স্বামীকে স্ত্রী কখনোই পাত্তাই দেবে না, দামই দেবে না। বলবে তোমার মুরুদি নেই, তুমি এটা আমার করে দিতে পারো না, ওটা করে দিতে পারো না, আমার এই খরচ বের করতে পারো না, আমার ওই খরচ বের করতে পারো না, তোমার মতো স্বামী আমার দরকার নেই, এই যে উঠ না। 1 নম্বর, স্বামীর দাম থাকবে না। 2 নম্বর, স্ত্রীকে যদি কেউ, অর্থাৎ কোনো স্বামী বারবার একটি কথা রিপ্লাই করে, অর্থাৎ দ্যাট মিন্স খোটা দেয়, তোমাকে এত দিই, তোমাকে অত দিই, তোমাকে এই কাপড় কিনে দিলাম, তোমাকে এই গুড়টা কিনে দিলাম, তোমাকে গোশ কিনে খাওয়ালাম, ইত্যাদি ইত্যাদি, একইটা যদি বারবার রিপ্লাই করে তাহলে স্ত্রীর কাছে তার সম্মান থাকবে না। স্ত্রীর সময় মুখ খুলে বসবে, দিয়ে সোদাই হয়েছে, কি খাওয়াইতে দিয়ে সোদাই, কি পড়াইছে ইত্যাদি বলে বসতে পারে। দ্যাট মিন্স স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে কমে যাবে। 3 নম্বরে, স্ত্রীর কাছে শ্বশুর শাশুড়ির বাড়ির থেকে কোনো কিছু দাবি করে, যে তোমার শ্বশুর, তোমার বাবার বাড়ির থেকে, তোমার মায়ের কাছ থেকে আমার জন্য 5,000 টাকা নিয়ে আসো, আমার জন্য 1,000 টাকা নিয়ে আসো, আমার একটা মোবাইল কিনে দিতে বলো, আমার প্যান্ট তৈরি করে দিতে বলো, বাবার একটা হোন্ডা কিনে দিতে বলো, এটসেট্রা ইত্যাদি যত ধরনের কাজ আছে, যদি স্বামী হিসেবে কখনো স্ত্রীর কাছে এইভাবে দাবি করে, তোমার মা বাবার কাছ থেকে আমাকে এই জিনিস বিষয় দাও, তাহলে স্ত্রীর কাছেও স্বামীর দাম থাকবে না, সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না। একইভাবে শ্বশুর শাশুড়ির কাছেও ওই জামাইয়ের আর কোনো মর্যাদা থাকবে না, তারা ভাববে জামাই হলো কষা। 4 নম্বরে যে কাজটি করলে, অর্থাৎ স্ত্রী যদি কোনো কাজ করে ফেলে, হয়তো সে কোনো একটি ভুল করে ফেলেছে বাড়িতে, সেই কাজটার কারণে স্ত্রীকে লাঞ্ছিত করা যাবে না। কেন তুমি করলে, এটা করেছো কেন, কেন তুমি এমন করলে, এইভাবে যদি স্ত্রীকে লাঞ্ছিত করা হয় তাহলে তার মন ভেঙে যাবে। আর মন ভেঙে গেলে ওই স্ত্রীকে আপনি নেক্সট টাইম যতই বলেন আই লাভ ইউ, বলবো ওরে আমার স্বামী রে, তুমি আমাকে এত কষ্ট দিলে, আমার অন্তরটা পর্যন্ত তুমি একেবারে ভেঙে দিয়েছো, আমাকে এতভাবে অপমানিত করলে, বাট এখন তুমি বলছো আই লাভ ইউ। সে বলবে আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাভ ইউ। একবারে এইভাবে আপনাকে আর ভালোই বাসবে না, কটু মন্তব্য করলে, খারাপ কথা বললে, লাঞ্ছিত করলে। 5 নম্বর যে কাজটি, যে স্ত্রীর সামনে যদি একজন হাজব্যান্ড, স্বামী, আদার্স উইমেন্সের তারিফ করে, বিশাল প্রশংসা করে, অমুকের স্ত্রীটা এত সুন্দর গো, অমুকের স্ত্রীর ঠোঁটটা এত সুন্দর, চোখগুলা টানা টানা, চুলগুলা কি সুন্দর বড় বড়, বডি ফিগার কত সুন্দর, ইত্যাদি ইত্যাদি ডিসক্রিপশন দিতে থাকে। যত ধরনের ডিসক্রিপশন দিবে ততবার ওই স্ত্রীর গায়ের মধ্যে স্বামীর বিদ্বেষ করবে। সে বলতে থাকবে তুমি এইরকম স্বামী আমার, পরের স্ত্রীকে দেখে বাড়াও, আমি কি তোমার কাছে এরকম হতে পারি না? দ্যাটস টাইম দে আর ডিসিশন
ফাইন্ডিং, সে এমন একটা ডিসিশন নিতে বাধ্য হবে যখন আপনি একান্ত তার কাছে যাবেন, সে আপনাকে আগের মতো আর ভালোবাসবে না। ওই যে যাও তুমি অমুকের কথা বলো, অমুকের বোর কাছে যাও, অমুকের স্ত্রীর কাছে যাও ইত্যাদি কথা বলতে পারে, এটা স্বাভাবিক। 6 নম্বরে যে কাজটি করলে পারে স্বামী স্ত্রীর কাছে একেবারেই দামহীন হয়ে যায়, লাঞ্ছিত হতে হবে, সেটি হচ্ছে যে সংসারের কাজে একে অপরকে সাহায্য না করা। একজন স্বামী হিসাবে সংসারের কাজে স্ত্রীকে সাহায্য করা কম হোক বেশি হোক উত্তম। দেখুন, আমাদের নবী দ্য গ্রেট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হেল্পিং হিজ ফ্যামিলি ওয়ার্ক হিজ ওয়াইফস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিবারের কাজে তার স্ত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের সাহায্য সহযোগিতা করেছেন মর্মে একাধিক বিশুদ্ধ হাদিসের থেকে জানা যায়। সো একজন পুরুষ, আপনি কাজ করে আসলেন, আপনার কর্মক্ষেত্র থেকে আসলেন, এসে দেখলেন যে ভাতটা হয়তো রান্না হয়েছে, এখনো পানিটা নিয়ে আসা হবে, আপনি একে রেগে গেলেন, এখনো তো পানি আনিস নাই, এখনো থাল দোষ নাই, এখন এটা করিস না কেন, এখন ওটা করিস না কেন, এখনো এটা জোগাড় হয় না কেন, শাক রান্না করা হয় নাই কেন, কেন এখনো তোমার ভাজি করা হয় নাই, এটসেট্রা। আপনি বিভিন্ন ধরনের কথা বললেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে না, স্ত্রী আপনাকে মর্যাদা দেবে না, বলবো ডাকাত, ও তো কর্কশ ভাষী, আমার মর্যাদাই বোঝে না। বাট এট দ্য মোমেন্ট ইউ আর হেল্পিং ইউর ওয়াইফস, আপনি যদি আপনার স্ত্রীকে সাহায্য করেন, আচ্ছা আচ্ছা তুমি অনেক কষ্ট করেছো, আচ্ছা তুমি ভাত নিয়ে এসেছো, আচ্ছা আমি পানিটা নিয়ে আসছি, আচ্ছা তুমি সাবান করছিস, আমি তোমাকে একটু সাহায্য করি, আপনি একটু রসুন মিশাই দিলেন বা পেঁয়াজ কেটে দিলেন বা আপনি একটু কিছু আগাই দিলেন, আপনার স্ত্রী আপনাকে এত মর্যাদা দিবে, আপনাকে এত ভালোবাসবে, দেখবেন আপনি কল্পনায় আনতে পারবেন না। করে দেখুন এই কাজগুলো, ইনশাআল্লাহ আপনি এই কাজগুলো যদি করেন, স্ত্রী আপনাকে মর্যাদা দিবেই না। বাট আপনি যদি পজিটিভ গুলো করেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, শুধু না বলবে আই লাভ ইউ হাজারবার, ইনশাআল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।